আজ তারকেশ্বরের বিবেকানন্দ সেবা কেন্দ্রে কলাইকুণ্ডি এলাকায় একটা স্পোর্টস কমপ্লেক্সে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধীদের আক্রমণ থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দেন মমতা। তিনি বলেন, সবাইকে একসাথে কাজ করতে হবে, আমি কারোর কোনো ইগো দেখতে চাই না। আর কি বললেন শোনাবো। আপনাদের সাথে রাস্তায় পড়েছিলাম সিঙ্গুরে, আর লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে। ভাগ্যিস আমি জেগেছিলাম বলে লরি আটকাতে পেরেছিলাম, তা নাহলে ওখানে 20-25 জন মারা যেত। সিঙ্গুরের জন্য আমি 26 দিন অনশন করেছিলাম। আমার জীবনকে আমি জীবন মৃত্যু পায়ের ভিত্তি করে করেছিলাম কৃষক জমি রক্ষা করার জন্য। আমাদের আন্দোলনের ফলে কৃষি জমি জোর করে দখল হবে না, এই বিল আমি পাস করেছিলাম। সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে চাষিদের ফিরিয়ে দিয়েছিলাম। আমি কথা দিলে কথা রাখি। এরপর আমরা করবো দুয়ারে স্বাস্থ্য। আপনাদের তারকেশ্বরের গ্রিন ইউনিভার্সিটি করে দিয়েছি রানীদাস মনির নামে। আমরা হসপিটাল থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কানা নদীর উপর ব্রিজ থেকে শুরু করে অনেকটাই করেছি। বাদ বাকি আগামী দিন 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যাতে আপনাদের বন্যা রোধ হয়। সেই প্রজেক্টের কাজ চালু হয়ে গেছে। আগামী দিন আস্তে 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 এটাও হয়ে যাবে। মনে রাখবেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করে দিয়েছিলাম। এবং আপনাদের এই লাইনে কোনো রেল ছিল না, এবং বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। আর তোমাদের এইটুকু করতে 12 বছর হয়ে গেল। তুমি আমাদের 15 বছর দেখে চলো হয়নি। তুমি তো 14.5 বছরেই সব কাজ বন্ধ করে দিয়েছো। তোমরাও 12 বছর ক্ষমতায় আছো। বলেছিলেন প্রতি বছর 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবে। মোদী বাবু আপনি বলেছিলেন, আমি শুধু 3টে কথা বলি সব বাদ দিয়ে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। একটাও দিয়েছে? রেলে গিয়ে দেখবেন জ্ঞান নেই। ওই আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে। এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম, বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপরে আমি টাকা দিয়েছিলাম। তোমরা বলেছিলে ক্ষমতায় আসলে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। দিয়েছো? পেয়েছেন কেউ? তাহলে কেন মিথ্যে বলেছিলেন? ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে, আর তা নাহলে আপনার পদত্যাগ করা উচিত মরালি। তাই তো? পদত্যাগ করুন। আমরা গবেষণাগার তৈরি করেছি। আলুর বীজ বাইরে থেকে কেনার প্রয়োজন নেই। অভাবী আলু বিক্রি করার জন্য, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিন্ত করতে রাজ্য সরকার পক্ষ থেকে রাজ্য সরকারের এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। ছোট আলু রাখার জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। এছাড়াও বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা মনে করলে বিক্রি করতেই পারেন। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনো বাধা দেবে না। এবং আলু চাষিদের আলু নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে দিলে, মনে রাখবেন আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা হয়েছে। তার ক্ষতিপূরণও আপনারা পাবেন। যেমন ধান পচে গেলে ক্ষতিপূরণ পান, আলু পচে গেলেও ক্ষতিপূরণ পাবেন। বেচা তোমার আর কিছু পয়েন্ট আছে?
সিপিএমের আমলে বিক্রি করতে পারতো না, পড়ে থাকতো। আমরা সেটাকে এখন সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করেছি এবং 30 ভাগ আলু আমরা ঢুকিয়ে রেখে দিই। আইসিডিএস এর মিড ডে মিল, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে সুফল বাংলা থেকে শুরু করে আমরা কিন্তু আলু কিনেও নিই। আমি বেশি কথা বলবো না এই গরমে, শুধু বলবো সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন, পাশেই সে গ্রাম যিনি জমি দখল করেছিলেন জোর করে, যার আইনের খোঁচায়, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়, যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, যিনি তাপসী মানিক হত্যা থেকে শুরু করে সমস্ত কৃষকদের জমি কাটার মূল কাণ্ডারি ছিলেন, তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজারভারদের ইললিগাল ইনস্ট্রাকশন দিচ্ছে, তৃণমূল কর্মীদের গাড়িতে গ্যাজা ভরে দাও, এনআইএ পাঠিয়ে দাও, গ্রেপ্তার করে নাও, অত্যাচার করো। আমি পরিষ্কার করি, অত্যাচার করলে ফলটা কিন্তু উল্টো হয়, এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টে দেবো এবং আপনাদের বিজেপিকে বাংলা থেকে দূর করবো, দেশ থেকে দূর করবো। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, দেখেছেন পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার, মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে এত বড় উদ্ধত্ত অহংকার, লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাস হয়েছিল কবে? 2023 সালে 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কভার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশ ভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850 বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাস হয়ে গেছে সেটা চালু করে দিতে, কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান ভুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mahila Bill, it is a delimitation bill, and Mahila Bill is already passed 2023, 25th September, where more than 450 votes we all supported. Where is the
condition, where is that Mohila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে আর দূরদর্শনের বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না বিজেপি পার্টি থেকে সিবিএসসি স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটের টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন বললে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না, তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ,